কালের অতল অন্ধকারে গভীর নীরবতার অন্তরে জাগে এক মহাশক্তি, তিনি কালী। শাক্তমতে তিনি সৃষ্টি, তিনি সংহার, তিনি ভয়, তিনি মমতা, তিনি সময়েরও ঊর্ধ্বের এক রহস্য। শাস্ত্র অনুসারে যখন ব্রহ্ম নিজেকে চিনতে চায় তখন আবির্ভূত হয় শক্তির, আর সেই শক্তির সর্বোচ্চ রূপ মহাকালী। কালী, যিনি ভয়ঙ্কর তবুও সুন্দরী, মহারাগী তবুও মমতাময়ী, ধ্বংসের মধ্যেই যিনি সৃষ্টিকে বপন করেন। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যে বলা হয়েছে অসুর চণ্ড ও মুণ্ডকে বিনাশ করতে দেবী কালীর আবির্ভাব হয়েছিল। ততোহ কোপম চকার চ্বৈর অম্বিকা তারিণীম প্রতি কোপেন চাস্যা বদনম মশি বর্ণম ভূত্যদা শরুকুটি কুটিলা তস্যা ললাট ফলকাদ্রতম কালী করাল বদনা বিনিক্রান্তাসি পাশিনী। তখন অম্বিকা অর্থাৎ দেবী দুর্গা ওই অসুরদের ওপর ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। রাগে তার মুখ কালো হয়ে যায়। তখন দেবীর ভ্রু যুগল কুঁচকে যায় এবং কপালের ভ্রু মধ্য হতে তৎক্ষণাৎ অসি এবং পাশ হাতে উগ্রমূর্তি দেবী কালিকা আবির্ভূত হন। তন্ত্রশাস্ত্রে তিনি কেবল দেবী নন, তিনি এক চেতনা। তিনি জীবনের প্রতিটি প্রান্তে বিরাজমান। 10টি রূপে, 10টি শক্তিতে, 10টি গুরু জ্ঞান মূর্তিতে তিনি প্রকাশিত হন 10 মহাবিদ্যা রূপে। আর এই প্রতিটি মহাবিদ্যা হলো এক একটি রহস্যময় শক্তি, যা আমাদের আলো ও জ্ঞানের পথে নিয়ে যায়। মা কালী হলেন শক্তির মূল উৎস, আর অন্যান্য মহাবিদ্যাগুলো তারই বিভিন্ন রূপ ও প্রকাশ। আজকের পর্বে আমরা প্রবেশ করব সেই অনন্ত রহস্যলোকে, যেখানে ভয় মিলে যায় ভক্তিতে, মৃত্যু রূপান্তরিত হয় মুক্তিতে। আসুন আজ সেই মহাকালী তত্ত্ব নিয়ে আলোচনা করি, 10 মহাবিদ্যা সম্পর্কে জানি এবং এর আধ্যাত্মিক সাংসারিক অর্থ বোঝার চেষ্টা করি। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। ভারতীয় ধর্মদর্শনের ইতিহাসে শাক্ত ধর্ম এক গভীর দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই দর্শনে পরম সত্তাকে নারী রূপে কল্পনা করা হয়, যা আদ্যাশক্তি বা মহাদেবী নামে পরিচিত। শাক্ত মতবাদ অনুসারে বিশ্বজগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের মূলে রয়েছেন এই আদিশক্তি। এই তত্ত্বের প্রধান ভিত্তি হল দেবী ভাগবত পুরাণ, যার সপ্তম স্কন্দের শেষ 9টি অধ্যায় দেবী গীতা নামে পরিচিত। দেবী শক্তিই এখানে পরম পুরুষার্থ এবং সর্বোচ্চ ব্রহ্ম। মহাবিদ্যা শব্দটি সংস্কৃত মহা এবং বিদ্যা শব্দ দুটির সমন্বয়ে গঠিত। মহা অর্থাৎ মহৎ, বিদ্যা অর্থাৎ প্রকাশ, রূপ, জ্ঞান বা বুদ্ধি। মহাবিদ্যাগণ হল দেবী মূর্তি, যা মহৎ জ্ঞান বা পরম সত্তার 10টি ভিন্ন রূপ বা প্রকাশ। শাক্তরা বিশ্বাস করেন একই সত্য 10টি রূপে প্রকাশিত হয়। 10 মহাবিদ্যা ধারণার উৎপত্তির একটি প্রচলিত পৌরাণিক কাহিনী রয়েছে, যা মূলত দক্ষযজ্ঞ এবং সতী শিবের দাম্পত্য কলহের পৌরাণিক আখ্যানের সঙ্গে যুক্ত। দক্ষ যখন মহাযজ্ঞের আয়োজন করেন তখন তিনি মহাদেবকে আমন্ত্রণ জানাননি, তা নিশ্চয়ই সবাই জানেন। তো সতী বিনা আমন্ত্রণেই পিতার গৃহে যেতে চাইলে শিব তাতে প্রবল আপত্তি জানান। মহাদেবের অনুমতি আদায়ের জন্য ক্রুদ্ধ সতী ভয়ঙ্কর কালী রূপ সহ একে একে 10টি ভিন্ন ভিন্ন রূপে মহাদেবকে 10 দিক দিয়ে ঘিরে ফেলেন। এই 10টি রূপই 10 মহাবিদ্যা নামে পরিচিত। এই ঘটনাক্রমটির একটি গূঢ় অন্তর্নিহিত অর্থ রয়েছে। মহাদেবকে 10 দিক দিয়ে ঘিরে ফেলার পৌরাণিক ঘটনাটি প্রতীকী অর্থে বোঝায় যে শক্তি বা বিদ্যা মহাবিশ্বের সমস্ত স্থান এবং কালের ওপর সম্পূর্ণ শাসন করে। মহাদেব হলেন স্থির চেতনা, আর সতী হলেন মহামায়া। অতএব শিবের জ্ঞান বা চেতনাকে পূর্ণতা দিতে হলে এই মায়ার 10টি স্বরূপের জ্ঞান অর্জন করা আবশ্যক। কালীতত্ত্বের উৎস সন্ধানে বৈদিক সাহিত্যের গভীরে প্রবেশ করতে হয়। যদিও বেদে সরাসরিভাবে মা কালীর কোনো উল্লেখ নেই, কিন্তু ধারণা করা হয় কালীতত্ত্বের আদি উৎস নিহিত রয়েছে বেদের রাত্রিসূক্তমে, যা পরবর্তীকালে কালীর ধারণাকে জন্ম দেয়। রাত্রিসূক্তম সেই অব্যক্ত অন্ধকারকে নির্দেশ করে, যা সৃষ্টির উৎপত্তির আগে বিদ্যমান ছিল। এই সূক্ত রাত্রিকে একটি চেতন দেবী, রক্ষাকর্ত্রী ও মাতৃরূপে বর্ণনা করে। কৌশিক ঋষি রচিত এই সূক্তে রাত্রিকে কেবল অন্ধকারই নয়, বরং গভীর শান্তি ও নবজীবনের প্রতীক হিসাবে দেখা হয় এবং একে দেবী রূপে আহ্বান করা হয়। আর রাত্রি সূক্তমের এই ধারণা কালীর মহাশূন্য স্বরূপের সঙ্গে যুক্ত।
বৈদিক সাহিত্যে কালী নাম প্রথম পাওয়া যায় অথর্ববেদের অংশ মুন্ডক উপনিষদে। সেখানে কালীকে যজ্ঞাগ্নির সপ্তজিহ্বার একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। মুন্ডক উপনিষদের প্রথম মুন্ডক দ্বিতীয় খণ্ডের চতুর্থ শ্লোকে বলা হয়েছে, কালী করালি চ মনোজবা চ সুলোহিত ইয় চ সুধুম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লীলয়ামানা ইতি সপ্তজিহ্বাহা। অর্থাৎ কালী, করালি, মনোজবা, সুলোহিতা, সুধুম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী এবং জ্যোতির্ময়ী বিশ্বরুচি যজ্ঞাগ্নির 7টি লেলিহান জিহ্বা, যা আহুতি গ্রহণ করে আর কি। এই উল্লেখ প্রমাণ করে যে কালী শুধু সংহারিণী নন, বরং তিনি আহুতি গ্রহণকারী পবিত্র অগ্নি, যা রূপান্তর এবং শুদ্ধতার প্রতীক। মা কালীর ভূমণ্ডলে আগমন সম্পর্কে কালী বিলাসতন্ত্রে বলা হচ্ছে, কার্তিকে কৃষ্ণ পক্ষে তু পক্ষাদশাম মহানিশি আবির্ভূতা মহাকালী যোগিনী কোটিভি সাহা। অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের গভীর রাতে মহাশক্তি কালী সহ অসংখ্য যোগিনী আবির্ভূত হন। শাক্ত সম্প্রদায়ের এই মহাবিদ্যার উল্লেখ মুন্ডমালা তন্ত্র এবং মহাভাগবত ও বৃহদ্ধর্ম নামক দুটি উপপুরাণে পাওয়া যায়। সেখানে একটি শ্লোকে বলা হয়েছে, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশা মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতঃ। এই শ্লোকে আমরা 10 মহাবিদ্যার নাম দেখতে পাই। কালী, তারা, ষোড়শী যিনি ত্রিপুর সুন্দরী নামেও পরিচিত, এরপর ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। শাক্ত ধর্মে দেবীকে পরম ব্রহ্ম মনে করা হলেও অন্যান্য হিন্দু সম্প্রদায়ের সাথে সমন্বয় সাধনের প্রয়াস লক্ষ্য করা যায়। গুজ্জাতি গুজ্জ তন্ত্র অনুসারে মহাবিদ্যাগণই হলেন শ্রী বিষ্ণুর 10 অবতারের উৎস। অন্যমতে দেবীর এই 10 রূপ নারায়ণের ওই অবতারগুলিরই নারী রূপ বা শক্তি স্বরূপ। এই সমন্বয় ধারা শাক্ত ও বৈষ্ণব ধর্মের মধ্যে সংযোগ স্থাপন করে এবং হিন্দু দেবমণ্ডলীতে দেবী বা শক্তির গুরুত্বকে আরও মজবুত করে ও প্রধান করে তোলে। দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী। শব্দগতভাবে কালী শব্দটি কাল বা সময় থেকে উদ্ভূত। তিনি সেই শক্তি যিনি কালকেও গ্রাস করেন, কাল সংহারিণী। তাই মা কালীকে জন্ম ও শক্তির দেবী বলা হয়। মা কালী কৃষ্ণবর্ণের ও 4 হাত বিশিষ্টা। তার ডান দিকের উপরের হাতে অভয় মুদ্রা, অর্থাৎ বোঝানো হচ্ছে মায়ের উগ্রমূর্তি দেখে নির্দোষ কেউ যেন ভয় না পায়, এবং নিচের হাতে বরদান দেওয়ার মুদ্রা দেখা যায়। এরপর বাম দিকের উপরের হাতে রক্তমাখা খড়গ এবং নিচে একটি ছিন্ন মস্তক দেখা যায়। এছাড়াও তিনি অনেক ছিন্ন মস্তকের মালা পরিধান করেন। মা কালীর রূপটি হলো সবারুরা। এই রূপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী তাৎপর্য বহন করে। কালী সবরূপী শিবের ওপর দণ্ডায়মান। এই মূর্তিতত্ত্বের আধ্যাত্মিক ব্যাখ্যায় শিব হলেন নিষ্ক্রিয় চেতনা আর কালী হলেন ক্রিয়াশীল শক্তি। যখন শক্তি ক্রিয়াশীল থাকে না তখন সৃষ্টি অচল হয়ে যায়। শিব তখন সব। কালী এই অচলাবস্থার ওপর নৃত্য করে বিশ্ব সৃষ্টির গতিশীলতাকে বজায় রাখে। এটি প্রকাশ করে যে চেতনা অর্থাৎ শিব এবং শক্তি অর্থাৎ কালী সর্বদা ঐক্যবদ্ধ এক অখণ্ড সত্তা। মা কালীর নরমুণ্ডের মালা অহংকার ও অবিদ্যা বিনাশের প্রতীক। তার মুক্তকেশী রূপ বন্ধনহীনতা ও প্রকৃতির উন্মুক্ত রূপকে প্রকাশ করে। ভিউয়ার্স, মানুষের মধ্যে দুটি রূপ থাকে, একটি নম্র ভদ্র সামাজিক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা শান্ত রূপ, আর একটি প্রতিবাদী রূপ যেটি সমাজের সকল জড়বন্ধন ভেঙে ফেলতে চায়, যে রূপটি সামাজিক কোনো নিয়ম শৃঙ্খলা মানতে চায় না, যে রূপটি সকল সামাজিক বন্ধন থেকে মুক্ত। আর মানুষের এই রূপটি হলেন কালী, যিনি সদা মুক্ত, সকল নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে। এছাড়াও নারীবাদের দিক দিয়ে যখন সমাজে নারীর কণ্ঠ রুদ্ধ করা হয় তখন কালী সেই রুদ্ধ কণ্ঠের গর্জন রূপে আবির্ভূত হন। তার খোলা চুল, রক্তমাখা জিহ্বা ও বেশভূষা সমাজের ভণ্ড আচার শৃঙ্খলার বিরুদ্ধে এক প্রতীকী বিদ্রোহ। পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজে নারীকে ভদ্র, সংযত ও নীরব থাকার শিক্ষা দেওয়া হয়, কিন্তু মা কালী সেই ধারণা ভেঙে দেন, হয়ে ওঠেন অসংযত, স্বাধীন ও নির্ভীক। তার রূপ নারী শক্তির সেই দিকটিকে তুলে ধরেন যে ভয় পায় না, কোনো বাধা মানে না। দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা, যিনি পরিত্রাণ ও বাকশক্তি তত্ত্ব। রূপের দিক দিয়ে মা তারা মা কালীর মতোই দেখতে, ভয়ানক উগ্রমূর্তি।
মা তারা তন্ত্র সাধকদের মধ্যে অত্যন্ত পূজনীয়। বিভিন্ন তন্ত্র ও কাহিনী অনুসারে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলার বর্তমান তারাপীঠে মা তারার উৎপত্তি হয়েছে। এখানে দেবী সতীর চক্ষু বা নয়নতারা পতিত হয়েছিল। এই কারণেই এই তীর্থস্থানকে নয়নতারা বা তারাপীঠ বলা হয়। মা তারা হলেন ভবতারিণী, অর্থাৎ সংসার সমুদ্র পার করিয়ে মোক্ষ প্রদান করেন। তন্ত্রমতে দেবী তারা এই সৃষ্টির উৎস, সেই হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক হিসেবে বিবেচিত হন। তাকে নীল সরস্বতীও বলা হয়, যার উপাসনার মাধ্যমে সাধক বাক শক্তি এবং মহাজ্ঞান লাভ করেন। দশ মহাবিদ্যার তৃতীয় রূপ হলেন ত্রিপুর সুন্দরী, যাকে ষোড়শীও বলা হয়, কারণ মায়ের এই রূপটি 16 বছর বয়সী ও 16 কলায় পূর্ণ ছিল। তিনি পূর্ণতা ও পূর্ণাঙ্গতা স্বরূপ। তিনি ষোড়শ অক্ষরের মহামন্ত্র দ্বারা শিব ও শক্তির মিলিত রূপ প্রকাশ করেন। এই দেবী শ্রীবিদ্যা নামেও পরিচিত। তার উপাসনা বা সাধনা শ্রীচক্রের মাধ্যমে করা হয়। এই সাধনা জাগতিক সুখ ও মোক্ষ উভয়ই প্রদান করে। এরপর চতুর্থ রূপ হলো দেবী ভুবনেশ্বরী, যিনি স্থান, সৃষ্টি ও মহাজাগতিক মহাকাশের অধিষ্ঠাত্রী। যদি আমরা ভুবনেশ্বরী নামের দিকে লক্ষ্য করি, তবে ভুবন মানে মহাবিশ্ব এবং ঈশ্বরী মানে তার নিয়ন্ত্রণ কর্ত্রী। সুতরাং যিনি এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন তিনিই মা ভুবনেশ্বরী। মাতা ভুবনেশ্বরী মহালক্ষ্মী স্বরূপা আদিশক্তি এবং সৃষ্টির ধারাবাহিকতার প্রতীক। তিনি গৌরবর্ণের, হাতে পাশ, অঙ্কুশ, বরদ এবং অভয় মুদ্রা। ভুবনেশ্বরী দেবী ব্রহ্মাণ্ডের স্থান বা নীতিকে নিয়ন্ত্রণ করেন। তার উপাসনা ভক্তকে অভয় ও সর্বসিদ্ধি প্রদান করে। দশ মহাবিদ্যার পঞ্চম রূপ হলেন ছিন্নমস্তা, যিনি আত্মবলিদান ও চিরন্তন জ্ঞানের ধারা। ছিন্নমস্তা দেবীর মূর্তিতত্ত্ব অত্যন্ত রহস্যজনক ও সাংকেতিক, যা দেখলে অদ্ভুত ও অনেক ভয়ানক লাগে। তিনি নিজেই নিজের মস্তক ছিন্ন করেছেন। সেখান থেকে 3টি রক্তের ধারা নির্গত হয়। একটি ধারা দেবীর নিজের মুখে যায়, আর অন্য 2টি ধারা তার অনুসারীদের মুখে পড়ে। তার বাম হাতে নিজের ছিন্ন মস্তক এবং ডান হাতে একটি তরবারি রয়েছে। পায়ের নিচে কামদেব এবং রতিকে দেখানো হয়েছে। এই বিকরাল রূপ অহংকার ত্যাগ করে নিজের মন ও সত্তাকে উৎসর্গ করার প্রতীক। এর মাধ্যমে মানুষ চিরন্তন জ্ঞান বা উচ্চতর সত্যকে গ্রহণ করতে শেখে। যৌগিক দিক থেকে এটি সুষুম্না নারীর জাগরণ এবং প্রাণ শক্তির ঊর্ধ্বমুখী প্রবাহকে নির্দেশ করে। এরপর ষষ্ঠ দেবী হলেন মাতা ভৈরবী, যাকে ত্রিপুরা ভৈরবীও বলা হয়। ত্রিপুরা মানে 3 পুর বা 3 অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুপ্ত, অর্থাৎ চেতনার 3 স্তর। আর ভৈরবী মানে ভয়ঙ্কর শক্তি, যা ভয়কে ভেদ করে জ্ঞান লাভে সাহায্য করে। লাল পোশাক পরিহিতা এই দেবী ধ্বংস, রূপান্তর ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক। ত্রিপুরা ভৈরবী শিবের তীব্র রূপ ভৈরব এর সহধর্মিণী হিসেবেও পূজিতা হন। এরপর সপ্তম দেবী হলেন ধূমাবতী। তিনি অত্যন্ত তীব্র ও ভীতিকর প্রকৃতির। তিনি বিধবা, ক্ষুধার্ত ও তৃষ্ণায় কাতর। তিনি প্রলয় বা চূড়ান্ত বিলোপকে প্রকাশ করেন এবং জগতের অশুভ অবস্থার নিয়ন্ত্রণকারী শক্তি। দেবী ধূমাবতী হলেন বিধবা, যার প্রতীকী অর্থ হল তার পুরুষ সুপ্ত বা নিষ্ক্রিয়। এখানে চেতনা, উপলব্ধি ইত্যাদি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই দেবী অভাবকে প্রকাশ করলেও তার সাধনা সাধককে জীবনের ভয় কাটিয়ে উঠতে এবং তান্ত্রিক পরীক্ষা থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। 10 মহাবিদ্যার অষ্টম দেবী হলেন বগলামুখী, যিনি স্তবন ও শত্রুজয়ের প্রতীক। বগলামুখী দেবী একটি সিংহাসনে বসে থাকতে দেখা যায়। দেবী শত্রুর জিহ্বা টেনে তাকে স্থির করেন। এই হলুদ পোশাক পরিহিতা দেবীর উপাসনা করা হয় তান্ত্রিক ক্রিয়া, যুদ্ধে বিজয় এবং শত্রুদের বিনাশের জন্য। এরপর নবম দেবী হলেন মাতঙ্গী, যাকে সমাজ বহির্ভূত জ্ঞান বা প্রান্তিক প্রজ্ঞার প্রতীক মানা হয়। তিনি শব্দ, জ্ঞান, কলা ও সঙ্গীতের দেবী।
দশ মহাবিদ্যার অন্তিম রূপ, দশম রূপ হল কমলা দেবী, যিনি ধন সম্পদ, সৌভাগ্য ও বিশুদ্ধ চৈতন্যের দেবী। তাকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। তিনি পদ্মের উপর বসে আছেন এবং 4টি হাতি তাকে অভিষেক করছে, অষ্টমহালক্ষ্মীর গজলক্ষ্মীর রূপের মতো। শাক্তমতে কমলা দেবী জাগতিক সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করে বলে মনে করা হয়। ভিউয়ার্স, এই দশ মহাবিদ্যা কেবল 10টি ভিন্ন দেবীই নন, বরং এক পরম সত্যের 10টি সৃষ্টিতাত্ত্বিক নীতির প্রকাশ। এই 10 রূপের মাধ্যমে দিব্য জননী বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মৌলিক নীতিকে প্রকাশিত করেন। শিব ও শক্তি প্রকাশিত হয়ে বিশ্বময় ও অন্তহীন এক অখণ্ড সত্তা তৈরি করেন। শাক্ত দর্শনে মহাবিদ্যা সাধনার লক্ষ্য হল এই অখণ্ড সত্তার উপলব্ধির পথ খুঁজে বের করা। কালীতত্ত্ব থেকে শুরু করে 10 মহাবিদ্যার ধারণা পর্যন্ত শাক্ত দর্শন মানুষকে সেই মহৎ জ্ঞানের দিকে চালিত করে, যা জাগতিক বন্ধন ছিন্ন করে মোক্ষ লাভে সহায়ক হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে। হরে কৃষ্ণা, জয় মাতা আদি, জয় শ্রীহরি।